ওয়েলকাম অ্যাসপিরেন্টস। আজকে আমি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসে এইরকম একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। দেখো, এই ধরনের প্রশ্ন তোমরা প্রায়শই দেখতে পাও যে ছোট থেকে বড় আকারে সাজাও, 2-5, 5-8, 4-7 আর 8-11। এই ফ্র্যাকশনগুলোর মধ্যে ছোট থেকে বড় আকারে সাজাও। প্রথমে ছোট, তারপরেরটা যেটা বড়, তার কম্পারেটিভলি তার থেকে যেটা বড়, আর সব থেকে বড়, এইভাবে সাজাতে হবে। তো এটা করার আগে আমি প্রথমে দুটো ফ্র্যাকশন নিয়ে আলোচনা করছি, 3/7, 11/32। এই দুটোর মধ্যে কোনটা বড়? তো এটা আমরা জানি ছোট থেকেই যে দুটো ভগ্নাংশ যাদের হরটা একই নয় তাদের ক্ষেত্রে বড় ছোট নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, তাদেরকে সমহর বিশিষ্ট করতে হয়। তো আমি দেখো, এটাকে যদি সমহর বিশিষ্ট করি তাহলে হরগুলো যেটা ছিল সেটা হচ্ছে 7 আর 32, তাদের যেটা লসাগু, তাদের লসাগু কত? 7 × 32। তাহলে এটা লসাগু করলাম। তাহলে হরে যদি 7 × 32 আছে, এখানে 7 আছে, তাহলে 7 7 ক্যান্সেল, 32 × 3, 32 × 3। আর এখানে কমা দিলাম, এখানে 32 আছে, এখানে 32 আছে, তাহলে এখানে আছে 7 × 11, 7 × 11। তাহলে আলটিমেটলি প্রথম যে ফ্র্যাকশনটা সেটা কি হয়ে গেল? 32 × 3/7 × 32। পরের ফ্র্যাকশনটা 7 × 11/7 × 32। তাহলে দেখো, এই যে দুটো ফ্র্যাকশন তাদের হরটা একই হয়েছে এবং লবটা দেখো পাল্টে গেছে। এবার দেখি, এইটা দুটোর যদি হর একই হয় তাহলে এই দুটোর মধ্যে, এই লব দুটোর মধ্যে যেটা বড় সেই ফ্র্যাকশনটা বড়। তো আমরা মাল্টিপ্লিকেশনটা করি, 32 × 9, এই 32 × 3, দ্যাট ইজ 96, 7 × 11, দ্যাট ইজ 77। তাহলে এটা যেহেতু বড়, তাহলে এই ফ্র্যাকশনটা বড়। এবার এটা বের করার ক্ষেত্রে আমরা দেখো কিচ্ছু না করে খুব সহজেই করে ফেলতে পারি। ওটাই লজিক যে 3 × 32, দ্যাট ইজ 96, 7 × 11, দ্যাট ইজ 77। যেহেতু 96 বড় তাই এই ফ্র্যাকশনটা বড়। তাহলে খুব সহজেই আমরা দুটো ফ্র্যাকশন থেকে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা নির্ণয় করতে পারবো। কি করলাম না, এই দুটো ফ্র্যাকশন ছিল, এর লব আর এর হর গুণ করলাম, 3 × 32, দ্যাট ইজ 96, আর পরেরটার লব ইন্টু প্রথমটার হর 7 × 11, দ্যাট ইজ 77। যেহেতু 96 বড় তাই 3/7টা বড়। তাহলে দেখো, দুটো ফ্র্যাকশনের ক্ষেত্রে বড় ছোট নির্ণয় করাটা কোনো ব্যাপার না, খুব সহজে করতে পারি। তার কারণটা বা তার লজিকটা আমি তোমাদের বোঝালাম। এবার চারটে ফ্র্যাকশন আছে, এই চারটে ফ্র্যাকশন থেকে আমাকে ছোট থেকে বড় এই আকারে সাজাতে হবে। এখন দেখা যাক ফ্র্যাকশনগুলো কি কি দেওয়া আছে। 2/5, 5/8, 4/7, 8/11। এক্ষেত্রে একটা অবজারভেশনের কথা বলি। অবজারভেশনটা দেখো, এই দুটো ডিফারেন্স হচ্ছে 3। দেখো, এই দুটো ডিফারেন্স 5 আর 8 ডিফারেন্স হচ্ছে 3, 4 আর 7 ডিফারেন্স 3, 8 আর 11 এই ডিফারেন্সটা হচ্ছে 3। যদি লব আর হরের পার্থক্যটা সেম হয়, একই হয়, তাহলে আমরা বলতে পারি যেটার লব বড় সেটা বড়, যেটার লব বড় সেটাই বড়। তার থেকে একটু ছোট কি হবে? এটা 8-এর থেকে ছোট হচ্ছে 5, তারপরে এটা, তার থেকে ছোট এটা, তার সব থেকে ছোট হচ্ছে এটা। তাহলে ছোট থেকে বড় আকারে সাজাতে গেলে বলবো এটা প্রথমে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে লজিকটা কোথায়, কি করে বুঝবো? কারণ এই দুটো সবগুলোর হর একই নয়, তাহলে করবো কি করে? দেখো, তোমাদের শিখিয়ে দিই। আমি এই প্রত্যেকটা ভগ্নাংশর রেসিপ্রোকাল বা অনন্যকটা লিখছি। 5/2, 8/5, 7/4, 11/8। দেখো, 5/2 কে আমি লিখতে পারি 2 + 3/2, 8/5 কে লিখছি 5 + 3/5, 7/4 কে লিখছি 4 + 3/4, 11/8 কে লিখছি 8 + 3/8। বুঝতে পেরেছো? তাহলে এখানে যেটা হরে বা ডিনোমিনেটরে যেটা আছে সেটা প্লাস সামথিং সেভাবে লিখছি। এখানে 5 + সামথিং, এখানে 4 + সামথিং, এখানে 8 + সামথিং। নাও 2/2, দ্যাট ইজ 1, + 3/2,
5/5 that is 1 plus 3/5, 4/4 1 plus 3/4, now 8/8 1 plus 3/8। তাহলে দেখো আমি রেসিপ্রোকাল করার পর যে ফ্র্যাকশনগুলো পেলাম তাকে প্রত্যেকটাকে লিখতে পারলাম 1 প্লাস সামথিং, এখানেও 1 প্লাস সামথিং, এখানেও 1 প্লাস সামথিং, এখানেও 1 প্লাস সামথিং, প্রত্যেকটাতে একটা করে 1 আছে। এবার যেগুলো আছে বাকি যেগুলো এক্সট্রা যেগুলো সেগুলো দেখো প্রত্যেকটারই লবটা সেম, প্রত্যেকটারই লবটা সেম। এবার বুঝে দেখো এই প্রত্যেকটার হরগুলো কিন্তু আলাদা আছে, যে হরটা বেশি তার মানে হরটা বেশি লবটা একই আছে, হর যত বেশি হবে তত এই ফ্র্যাকশনটা কি হবে, এই 3/8টা তত কমবে, কারণ 3/8 3/4 ভেবে দেখো যার হর বেশি হয়ে যাচ্ছে কিন্তু লব দুটো একই আছে তাহলে এ সব থেকে কম হচ্ছে, এ যদি কম হয় তাহলে এই ফ্র্যাকশনটা কম, তাহলে এই ফ্র্যাকশনটা সব থেকে কম, এই ফ্র্যাকশন যদি সব থেকে কম হয় এটা কার রেসিপ্রোকাল ছিল 8/11, তাহলে 8/11 হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সব থেকে বড়। এবার দেখো বাকিগুলোর মধ্যে 3/4 3/5 3/2 এটার হর সব থেকে বড়, প্রত্যেকটারই লবে 3 আছে, এটার হর সব থেকে বড়, তাহলে এটার হর যদি সব থেকে বড় হয় তাহলে 3/5টা এই তিনটের মধ্যে ছোট, এটা যদি ছোট হয় তাহলে এটা ছোট, এটা যদি ছোট হয় তাহলে কি বলবো, সরি 3/5টা হচ্ছে সব থেকে ছোট, 3/5 যদি ছোট হয় তাহলে 8/5টা ছোট, তাহলে 5/8টা হচ্ছে তার থেকে বড়, তাহলে প্রথমটা একেবারে বড় ছিল, তার থেকে বড় কাকে পেলাম, তার থেকে ছোট কাকে পেলাম, এই তিনটের মধ্যে বড় পেয়েছি একে, তাহলে 8/11 হচ্ছে সবচেয়ে বড়, কার থেকে বড় না 5/8 এর থেকে বড়, তাহলে এটাও হয়ে গেল। এবারে এই দুটোর মধ্যে দেখো এখানে 3/2 এখানে 3/4, তার মধ্যে দেখো হরটা এর বড়, এর যদি হর বড় হয় তাহলে 3/4টা এখানে ছোট, এই দুটোর মধ্যে যদি এ ছোট হয় তাহলে এটা ছোট, এটা যদি ছোট হয় তাহলে এটা হয়ে যাচ্ছে বড়, কার না এই দুটোর মধ্যে, তাহলে এখানে লিখলাম 4/7, দেন বাকি যেটা পড়ে থাকলো 2/5। তাহলে আমি যে শর্টকাটের কথাটা বলছিলাম সেই শর্টকাটটা দেখো প্রত্যেকটার লব হরের ডিফারেন্স যদি সেম হয়, যেটার লব বড় সেটা হচ্ছে সব থেকে বড়, তারপরে কে 8-এর পর কে আছে এদের মধ্যে বড় 5, তারপরে সেটা, তারপরে কে 2, এখানে 2 আর 4-এর মধ্যে এটা, তাহলে এটা বড়, আর সব থেকে শেষে হচ্ছে এটা, তাহলে সব থেকে বড় এটা, তার থেকে একটু ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তাহলে ছোট থেকে বড় আকারে যদি সাজাতে হয় তাহলে প্রথমে আমি পাবো 2/5, দেন 4/7, 5/8, 8/11। তাহলে দেখো আমরা খুব সহজে বার করে নিতে পারলাম 4টে ফ্র্যাকশন, 5টা ফ্র্যাকশন, 6টা ফ্র্যাকশন, যতগুলো ফ্র্যাকশনই থাকুক, যে সেই ফ্র্যাকশনগুলোর মধ্যে যার লব বড় সে হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু সেক্ষেত্রে বলি কন্ডিশনটা হচ্ছে, অবজারভেশনটা হচ্ছে যে লব আর হরের ডিফারেন্সটাকে কিন্তু সেম হতে হবে, তবেই এটা বলতে পারবো। তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এলে আমরা প্রথমে যে অবজারভেশনের কথা বললাম সেই অবজারভেশনটা যদি ম্যাচ করে যায় যে লব হরের ডিফারেন্সটা প্রত্যেক ক্ষেত্রে সমান, তাহলে আমরা খুব সহজেই বলে নিতে পারবো যেটা সব থেকে ছোট সেটা ছোট, তার থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড় এটা, তার থেকে এটা বড়, সব থেকে বড় হচ্ছে ওইটা। ক্লিয়ার? তাহলে খুব সহজে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা করে নিতে পারবো। এখন মনে মনে প্রশ্ন আসছে যে স্যার যদি ডিফারেন্সগুলো সেম না হতো তাহলে কি করতাম? তাহলে কোনটা ছোট কোনটা বড় সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে নেক্সট টিউটোরিয়াল অবধি অপেক্ষা করতে হবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে সেটা বুঝিয়ে দেবো। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি লজিক্যাল অ্যাপ্রোচ বুঝে নাও তাহলে অঙ্ক মনে রাখাটা কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। কম্পিটিটিভ বইয়ে অনেক জায়গায় এরকম বলে দেয় যে ডিফারেন্সটা সেম হলে যেটা লব বড় সেটা বড়, কিন্তু কেন সেটা যদি বুঝে নিতে পারো তাহলে তোমাদের আর কষ্ট করে মনে রাখতে হবে না, অটোমেটিক্যালি সেটা মনে থাকবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।